2006 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই যে 20 বছর ধরে মাধ্যমিকে আসা সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো আমি আমি তোমাদের একটা ছকের সাহায্যে বোঝাবো এবং দেখাবো যে ছকটাকে ফলো করলে তোমরা শুধুমাত্র মাধ্যমিক কেন ক্লাস 8 থেকে অর্থাৎ যেখান থেকে যেই ন্যারেশন চেঞ্জ আসুক না কেন তোমরা তা অবশ্যই করতে পারবে শুধুমাত্র ওই ছকটাকে, ওই ফরম্যাটটাকে, ওই গঠনটাকে ফলো করলে। যেমনটা আমি তোমাদের ভয়েস চেঞ্জের গঠনের সময় দিয়েছি, একটা মাত্র ছক অর্থাৎ অর্থাৎ 4টে টেন্সকে ফলো করে আমি পৃথিবীর সমস্ত ভয়েস চেঞ্জগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম। ঠিক এখানে ঠিক ওরকম ভাবেই একটা ছকের সাহায্যে অর্থাৎ 6 প্রকার সেন্টেন্স অর্থাৎ 5 প্রকার সেন্টেন্স এবং লেট দিয়ে 1 প্রকার সেন্টেন্স আছে, এই 6 প্রকার সেন্টেন্সের দ্বারা আমি তোমাদেরকে কয়েক মিনিটের মধ্যে পুরো পৃথিবীর সমস্ত ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। তো সুতরাং দেরি না করে এসো শিখে নেওয়া যাক। তার আগে আমি তোমাদের বলি, যদি অবশেষে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি তোমাদের জন্য এরকম ভিডিও আনতে অনুপ্রাণিত হই। দেখো এখানে আমি তোমাদের 2006 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত ন্যারেশন চেঞ্জ এসেছে মাধ্যমিকে আমি সেগুলো এখানে লিখে নিয়েছি বোঝানোর জন্য। এগুলোই অর্থাৎ এই নিয়মগুলোই ফলো করে তুমি পৃথিবীর সমস্ত ন্যারেশন চেঞ্জ করতে পারবে। দেখে নাও কিভাবে আছে। 2025 সালে এই ন্যারেশন চেঞ্জটা এসেছিল অর্থাৎ এই ডাইরেক্ট স্পিচটা এসেছিল ইনডাইরেক্ট স্পিচ করবার জন্য। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে। এই যে বাক্যটা কোটেশনের মধ্যে আছে, এই বাক্যটা কোন এই বাক্যটা কোন সেন্টেন্সের গঠনে আছে তোমাকে প্রথমে জানতে হবে। দেখো এই বাক্যটা আছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে অর্থাৎ 2 নাম্বার সেন্টেন্সের গঠনে আছে। দেখো এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা নেই, নাহলে এই সেন্টেন্সের গঠনে বাক্যটা আছে। তাহলে এইটাকে ন্যারেশন চেঞ্জ করতে হলে তোমাকে ঠিক তারপরে এই সমান চিহ্নর পরে এসে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। ঠিক এইভাবে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখে নাও এখানে আছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ ফাদার সাবজেক্ট, আস্কড ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে কি আছে দেখো, তারপরে আছে কমা। ঠিক এইভাবে থাকবে অর্থাৎ যদি ভার্ব থাকে তাহলে ভার্বের পরে কমা এবং অবজেক্ট থাকলে অবজেক্টের পরে কমা হবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে ভার্বের পরে কমা হবে। তো এই গঠনের মধ্যে আছে। দেখো একটু কষ্ট হলেও তুমি দেখে নাও, সারা জীবনের মধ্যে তোমার আর ন্যারেশন চেঞ্জের কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে ন্যারেশন চেঞ্জের গঠন হলো সাবজেক্ট প্লাস আস্কড অথবা ইনকোয়ার অথবা ওয়ান্টেড টু নো ফর্ম প্লাস অবজেক্ট। তারপর যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড, যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ অথবা হোয়েদার। তারপর কি হবে, তারপর তারপর তোমাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে করতে হবে। ঠিক এইভাবে এই ন্যারেশন চেঞ্জটা করা আছে। একটু গঠনটা ভালো করে দেখে নিও, তোমরা অবশ্যই পারবে। তো দেখো আনসারটা কি হচ্ছে, ফাদার আস্কড। এখান থেকে মিলিয়ে দেখো ফাদার আস্কড, তারপর কি অবজেক্ট হিম, ফাদার আস্কড হিম। তারপর কি যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নেই ওর জন্য ইফ অথবা হোয়েদারের মধ্যে ইফ, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড। এবার এইটা টেন্সের পরিবর্তন অর্থাৎ হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা পাস্ট ফর্ম হয়ে যাবে। ঠিক টেন্সের পরিবর্তনটা এই নিয়ম বরাবর হবে। দেখে নাও এই নিয়ম বরাবর টেন্সের পরিবর্তনটা এখানে হবে অর্থাৎ ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল ড্যাড ডে। টুডে থাকলে ড্যাড ডে, এই নিয়মটা দেখে নাও। টুডে থাকলে কি হবে, টুডে থাকলে ড্যাড ডে। এই যে নিয়ম টুডে থাকলে ড্যাড ডে, এই নিয়মে দেখানো হচ্ছে টুডে ড্যাড ডে। ঠিক এইভাবে অর্থাৎ এই ফরম্যাটটাকে তোমায় সবসময় মাথায় রাখতে হবে নারেশন চেঞ্জ করতে হলে। তারপরটা দেখো, মাদার সেড টু দ্য বয়, মা ছেলেটাকে বলল ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনে তুমি সময় নষ্ট করো না, মা তার ছেলেকে বলল। তাহলে এইটা দেখো এই যে কোটেশনের মধ্যে থাকা বাক্যটা কোন সেন্টেন্সের গঠনের মধ্যে আছে সেটা সর্বপ্রথম তোমাকে জানতে হবে। দেখো কোটেশনের মধ্যে থাকা বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে আছে। দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে আছে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো সাবজেক্ট প্লাস অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইসড প্লাস অথবা ফরবিডেন প্লাস নট প্লাস টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো এখানে ঠিক তাই আছে। তাহলে ওই নিয়ম অনুযায়ী কি করবো, এখানে মাদার সাবজেক্ট, মাদার
অ্যাডভাইসটা কেন হচ্ছে, এই বাক্যে যে সেন্স দিয়েছে অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ করা, তিন প্রকারের মধ্যে এখানে এখানে উপদেশ দেয়া সেন্স দিয়েছে, ওর জন্য এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা এই অ্যাডভাইস সেন্সটা নিয়ে নিয়েছে। অর্থাৎ মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট হিজ টাইম অন মোবাইল ফোন। দেখো এই নিয়মটা, এই গঠনটাকেই জাস্ট আমি অ্যাপ্লাই করেছি, অন্য কিছু না। ঠিক এইভাবে এই গঠন ফলো করে করতে হবে। একটুখানি দেখে নাও এখানে ইন্ট্রোগেটিভ, সরি, এখানে যে ইকুয়াল চিহ্ন আছে, অর্থাৎ এখানে যে তোমার সমান চিহ্ন আছে, সমান চিহ্নর আগে পর্যন্ত এই গঠনটা মিলবে, সমান চিহ্নর আগে পর্যন্ত এই যে কোটেশনের মধ্যে থাকা বাক্যটা এবং কমার আগে থাকা যে বাক্যটা, এই দুটো মিলে যাবে। এবং তুমি যখন ন্যারেশন চেঞ্জ করবে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ করবে, তখন ঠিক ওই লাইন বরাবর গঠনটাকে ফলো করলেই হবে। এবার তোমাকে এইটা বুঝতে হবে অর্ডার হবে, অ্যাডভাইসড হবে না রিকোয়েস্ট হবে, এটা তোমার সেন্স অনুযায়ী ধরে নিতে হবে। তারপরেরটা দেখো কি আছে, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল, কি বললেন, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। দেখো এখানে এটা জিজ্ঞাসার চিহ্ন হওয়ার কথা ছিল, আমি ভুল করে ফেলেছি এখানে। তাহলে এখানে কি বলছি, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, এটাকে তোমার এ করলে ঠিক এই গঠনে পড়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে এসছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে থাকার জন্য এটাকে তোমায় ন্যারেশন চেঞ্জ করলে কি করতে হবে, এটাকে তোমায় ন্যারেশন চেঞ্জ করলে এটাকে তোমায় ন্যারেশন চেঞ্জ করলে কি করতে হবে দেখে নাও। ঠিক নিচে আমি এটাকে দিয়ে দিয়েছি, তোমরা নিচের নিয়ম অনুযায়ী করে নিতে পারবে। ঠিক এইভাবে আছে। তো দেখো স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ, ঠিক এই গঠনটাকেই আমি জাস্ট অ্যাপ্লাই করেছি। ভালো করে তোমরা দেখে নাও, ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটি গঠন আছে, সেই দুটো গঠনের মধ্যে আমি দ্বিতীয় গঠনটাকে অ্যাপ্লাই করেছি, সরি এখানে প্রথম গঠনটাকে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকা গঠনটাকেই আমি অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ওই গঠনে পেলে আমি নেরেশন চেঞ্জটা করেছি। তারপরের বাক্যটা দেখো, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন, সেড, সেড স্বামী, স্বামী বললেন। দেখো এই যে বাক্যটা অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটা এখানে কোনো না কোনো গঠনের মধ্যে মিলবে, এখানে কোনো না কোনো গঠনের মধ্যে অবশ্যই মিলবে। যে গঠনের মধ্যে মিলবে অর্থাৎ যে গঠনে মিলে যাবে, ঠিক তার ডান দিকে সমান চিহ্ন দিয়ে আমি ন্যারেশন চেঞ্জের গঠনটা লিখেছি। দেখো এই যে হোয়াট হি হ্যাজ ডান ফাদার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনের সঙ্গে মিলে গেছে, ওর জন্য এইটাকে ন্যারেশন চেঞ্জ করতে হলে তাহলে স্বামী এখানে সাবজেক্ট, স্বামী আস্কড হিজ ফাদার, তার বাবাকে স্বামী জিজ্ঞাসা করেছিলেন হোয়াট হি হ্যাড ডান। এবার দেখো এই যে হোয়াট হি হ্যাজ ডান, এটাকে তুমি কেন পরিবর্তন করলে, কারণ এখানে একটা নিয়মে বলা আছে রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে নিচে নিয়ম অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স। এর জন্য এটা ঠিক এইভাবে হলো, স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। ঠিক আছে, তারপরের বাক্যটা দেখো 2002 সালে কি এসেছিল, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, ট্রাভেলার অর্থাৎ পথচারী বা ভ্রমণকারী বললেন ওখানে কি কেউ আছে। তাহলে এই বাক্যটা দেখো কোটেশনের মধ্যে থাকা বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে আছে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে থাকার জন্য আমি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটাকেই ফলো করলাম। জাস্ট কিভাবে করলাম দেখো, দ্য ট্রাভেলার আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ওই জন্য এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা এই বাক্যটাকে অর্থাৎ কোটেশনের মধ্যে থাকা বাক্যটার যে সেন্স বা ধারণা বা অর্থ দেবে সেই অর্থটা ধারণ করবে এই রিপোর্টিং ভার্বটা। ওর জন্য এখানে দেখো দ্য ট্রাভেলার আস্কড, এই বাক্যের দ্বারা জিজ্ঞাসা করা হচ্ছে বলে দ্য ট্রাভেলার আস্কড এটাই হলো। ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, ঠিক এখানে ঠিক এইভাবেই তোমাকে করতে হবে, ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, অর্থাৎ এটাই হলো ন্যারেশন চেঞ্জের নিয়ম। তারপর দেখো হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, সচিন তুমি কি লিখেছো, সেড
দ্য টিচার, অর্থাৎ দ্য টিচার সেড, এরকম ভাবে তুমি করতে পারো। ঠিক এইটা দেখো আবারও সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে আছে এই বাক্যটা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট, ডব্লিউ ইজ হোয়াট, তারপর সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে আছে বলে এটাকে তোমায় ন্যারেশন চেঞ্জ করতে হবে। ঠিক এই নিয়ম বরাবর, এই নিয়ম বরাবর তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে কি হলো, দ্য টিচার আস্কড সচিন হোয়াট। এই যে আবার হ্যাভ ইউ রিটেন, এই হ্যাভ ইউ রিটেনটা কি হলো, এই হ্যাভ ইউ রিটেনটা অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকা বাক্যটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে কয়েকটা নিয়ম তোমাকে ফলো করতে হবে, সেটা কি, টেন্স তোমাকে জানতেই হবে তুমি যদি ন্যারেশন চেঞ্জ করতে চাও। তারপরে সেন্টেন্স তোমাকে জানতেই হবে। তাহলে কি কি জানতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হলে তোমাকে টেন্স ভালো করে জানতে হবে, সেন্টেন্স অর্থাৎ অর্থগত দিক থেকে সেন্টেন্স যেগুলো আছে 5 প্রকার, সেই 5 প্রকার সেন্টেন্স তোমাকে জানতে হবে, এবং সাথে সাথে তোমাকে জানতে হবে প্রোনাউনের পরিবর্তন, এবং ওই যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটার সেন্স বা ধারণা তোমায় ভালো করে জেনে নিতে হবে। তাহলে এটা হলো। তারপরটা দেখো, দ্য ডিনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। তাহলে দেখো এই যে বাক্যটা হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, এখানে দেখো এই গঠনের মধ্যে মিলেছে, এই গঠনটার মধ্যে মিলেছে, হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, জিজ্ঞাসা চিহ্ন মিলে গেছে। তাহলে এই গঠন অনুযায়ী আমাকে ন্যারেশন চেঞ্জটা করতে হবে। ঠিক এইভাবেই আমি এখানে ন্যারেশন চেঞ্জটা করেছি, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচটা করেছি। দ্য ট্রেনার আস্কড হোয়াই, হোয়াই ডব্লিউ ইজ হোয়াই, এভরিবডি প্রত্যেকেই, ওয়াস ছিল লেট দ্যাট ডে। ঠিক এইভাবে অর্থাৎ টুডে দ্যাট ডে হয়ে যাবে, এই যে গঠন আছে এই টুডে দ্যাট ডে, এই নিয়ম বরাবর তোমাকে করতে হবে। তারপরের বাক্যটা দেখো কি আছে, দ্য পুলিশম্যান সেড টু দ্য থিফ, অর্থাৎ পুলিশ চোরটিকে বললেন। অ্যাকচুয়ালি পুলিশ কি চোরটিকে বলেছিলেন, এই যে বাক্যটা আছে দেখো এর দ্বারা পুলিশ চোরটিকে বলেছিলেন এরকমটা প্রকাশ পাচ্ছে না, অ্যাকচুয়ালি পুলিশ চোরটিকে জিজ্ঞাসা করেছিলেন। তাহলে কি হবে, এখানে এই গঠনের মধ্যে মিলেছে, দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ। তাহলে এই পর্যন্ত আমি দিয়েছি। এবার দেখো এই পর্যন্ত দেওয়ার জন্য এই কমা উঠিয়ে দেব, কমা উঠিয়ে দেওয়ার পরে আমাকে লিঙ্কার অবশ্যই দিতে হবে। লিঙ্কার কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের লিঙ্কার দুই প্রকার, হয় ডব্লিউএইচ ওয়ার্ড হবে অথবা ইফ অথবা হোয়েদার। এই লিঙ্কার এখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আমি এখানে লিঙ্কার হিসেবে দিয়েছি। তাহলে কি হলো, হোয়ার হি হ্যাড, হি বলতে এখানে দ্য থিপ, অর্থাৎ এই যে থিপ, থিপটাকে এখানে হি বলে মেনশন করা হচ্ছে, হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। এবার দেখো এখানে হোয়ার হ্যাভ ইউ কেপ্ট, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আমাকে যখন ইনডাইরেক্ট স্পিচ করতে হবে তখন সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে নিয়ে যেতে হবে। এর জন্য এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন বরাবর কি হলো দেখো, হোয়ার হি হ্যাড কেপ্ট। এবার টেন্সের পরিবর্তন করতে হয়েছে, যে টেন্সের পরিবর্তনটা এই নিয়ম অনুযায়ী, এখানে আমি টেন্সের পরিবর্তনটা কি নিয়মে হবে সেটা দেখিয়ে দিয়েছি। তারপরে সেন্টেন্সটা দেখো, সি সেড টু মি, সে আমায় বলল, আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো। এই যে বাক্যটা আর ইউ ওয়েল, এর দ্বারা কি প্রকাশ করেছে, অ্যাকচুয়ালি এর দ্বারা কি বলেছে না জিজ্ঞাসা করেছে, এই সেন্টেন্সের দ্বারা আমাকে জিজ্ঞাসা করেছে, অর্থাৎ এই যে ভার্বটা, অর্থাৎ এই সেড ভার্বটা হয়ে যাবে কি, সেড ভার্বটা হয়ে যাবে আস্কড, কারণ এই সেন্টেন্সের দ্বারা জিজ্ঞাসা করা বুঝিয়েছে, তাই এই সেড ভার্বটা এই সেন্টেন্সের অর্থটা নিয়ে নেবে। ওর জন্য কি হচ্ছে, সি আস্কড মি, সে আমায় জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, ইফ। এবার দেখো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকতো তাহলে লিঙ্কার হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ড বসে যেত, যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ অথবা হোয়েদার এই দুটোর মধ্যে একটা আমাকে দিতে হবে। এর জন্য এখানে ইফ অথবা হোয়েদার দুটোর মধ্যে একটা দিয়ে আমাকে করতে হবে। আমি তোমাদের দুটোই দিয়ে দিলাম, যেটা তোমরা সুবিধা মনে করবে সেটাই দিয়ে নেবে। তাহলে সি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। তারপরে সেন্টেন্সটা দেখো, হি কিপস সেইং আই এম লাকি। এই যে বাক্যটা দেখো, এই যে কোটেশনের মধ্যে থাকা বাক্যটা, এই বাক্যটা এখানে দেখো, এই বাক্যটা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের মধ্যে আছে। দেখো প্রথম সেন্টেন্সের গঠনের মধ্যে আছে, তাহলে কি আছে, হি কিপ সেইং, তাহলে প্রথম হি সাবজেক্ট, কিপ সেইং অবজেক্ট, মিলে গেছে, অবজেক্ট নেই এখানে, কমা ভার্বের পরে ওর জন্য বসেছে।
তারপর কি আছে দেখো, আই অ্যাম লাকি, তাহলে সাবজেক্ট আই, অ্যাম ভার্ব, লাকি অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে থাকার জন্য ন্যারেশন চেঞ্জ করতে হলে তোমাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটাকে ফলো করতে হবে, অন্য কিছুই নাই। তাহলে কি হচ্ছে, হি কিপ সেইং দ্যাট হি ইজ লাকি, এখানে দেখো এখানে হি ইজ লাকি হয়েছে কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে পার্টটা অর্থাৎ দ্যাটের পরে অর্থাৎ লিঙ্কারের পরে থাকা পার্টটা সবসময় টেন্সের পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে কেন পরিবর্তন হলো না, তার কারণটা হচ্ছে এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, এই যে আছে এই নিয়মটা দেখো, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ করলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই নিয়মটাতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, ঠিক এইভাবে আছে। তার পরেরটা দেখো, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এই যে বাক্যটা আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এই বাক্যটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে আছে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে থাকার জন্য এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটাকে তোমায় ফলো করতে হবে, অর্থাৎ সাবজেক্টকে দ্য বয়, সেটটা কি হয়ে যাবে, সেট টু থাকলে টোল্ড হয়ে যায়, একটা নিয়মে আছে এখানে লেখানো, সেট টু হয়ে যাবে কি টোল্ড, দ্য বয় টোল্ড, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, এবার লিঙ্কার হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার এখানে দেখো, আমি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে দ্যাট দিয়েছি, দ্যাট, তারপরে কি সাবজেক্ট দ্যাট, হি সাবজেক্ট, এখানে দা বয় বলতে এখানে আই ওয়েন্ট, আইটা কে ছিল, আইটা ছিল এই দা বয়, অর্থাৎ হি, অথবা তুমি দা বয় দিতে পারো। এবার দেখো হি ওয়েন্ট টু স্কুল, এটা হয়ে যাবে হি হ্যাড, হি ওয়েন্ট টু স্কুল এটা হয়ে যাবে হি হ্যাড গান টু স্কুল, হি হ্যাড গান টু স্কুল, এটা হি হ্যাড গান টু, হি ওয়েন্ট টু স্কুলটা হয়ে যাবে হি হ্যাড গান টু স্কুল, ঠিক এইভাবে করতে হবে। তারপরের বাক্য কেন হি হ্যাড গান টু হলো, কারণ এখানে এই যে টেন্সের পরিবর্তন পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, দেখো আমি কারসার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক এইভাবেই হয়েছে। তারপরে সেন্টেন্সটা দেখো, হোয়াট ইজ ইউর প্রবলেম said the doctor to the patient, what is your problem, ঠিক এই বাক্যটা কিভাবে আছে দেখো, এইটাকে তুমি ঘুরিয়ে নাও, the doctor said, তাহলে এখানে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন পেয়ে যাবে, the doctor said what is your problem, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে আছে, তাহলে এখানে কি ডক্টর তাকে বলেছিল না জিজ্ঞাসা করেছিল, তাহলে এই যে ভার্বটা এই রিপোর্টিং ভার্বটা সেন্স নেবে কি জিজ্ঞাসা করা, ওর জন্য the doctor asked the patient। এবার ডব্লিউএইচ ওয়ার্ড আছে তার জন্য হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ড, এবার দেখো হোয়াট ওয়াজ হিজ প্রবলেম, এই ওয়াজটা হয়ে যাবে কোথায়, এই ওয়াজটা হয়ে যাবে হোয়াট ওয়াজ হিজ অর হার প্রবলেম ওয়াজটা ঠিক এখানে হয়ে যাবে হোয়াট হিজ অর হার প্রবলেম। এখানে দেখো হিজ অর হারটা আমি কেন দিলাম, তার একমাত্র কারণ হলো এই যে পেশেন্টটা কোনো পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে, ওর জন্য হিজ অথবা হার দিলাম, তোমরা এখানে দ্য পেশেন্ট দিলেও হবে। তারপরের সেন্টেন্সটা দেখো, দ্য গার্ল সেড হুরে আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন, এই যে বাক্যটা হুরে আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন, এই বাক্যটা এখানে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠনে ঠিক মেলানো আছে, দেখো খুব সুন্দরভাবে, একটু ধৈর্য ধরে দেখে নাও, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি যেমনটা বলেছি পৃথিবীর সমস্ত ন্যারেশন চেঞ্জ এই গঠনের মধ্যে মিলবে তো মিলবেই, এটা বহু দিন ধরে একটা করে পয়েন্ট ফলো করে করে এই ফরম্যাটটা আমাকে তৈরি করতে হয়েছে, তোমরা এত সহজভাবে এটা নিও না, তোমরা সহজে পেয়ে যাচ্ছ কিন্তু সহজভাবে তোমরা বুঝেও যাচ্ছ, কিন্তু বিষয়টা খুব জটিল ছিল, আমি অতি প্রচেষ্টার সাহায্যে এটা করেছি। দেখো তাহলে কি হচ্ছে, দা গার্ল সেড হুরে, এইটা এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠনে আছে, এর জন্য এই এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠনটাকে আমায় ফলো করতে হচ্ছে। কি হচ্ছে, দা গার্ল এক্সক্লেম, অ্যাকচুয়ালি মেয়েটা তো বলেনি, মেয়েটা বিস্ময়ে প্রকাশ করেছিল, ওর জন্য এটা হয়ে যাচ্ছে কি এক্সক্লেম, দা গার্ল এক্সক্লেমড ইন জয়, এখানে উইথ জয় দিতে পারো, দ্যাট লিঙ্কার।
তারপর দেখো আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন, তাহলে আইটা কি ছিল, এই বাক্যের মেয়েটা বলতে এখানে সি অথবা দ্য গার্ল হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন। ঠিক এইভাবে তোমাকে করতে হবে। তারপরে সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, আর দ্য চেরি সিডস লাকি আস্কড রাকেশ, রাকেশ জিজ্ঞাসা করলো চেরি সিড গুলো কি ভাগ্যবান। এবার দেখো এই বাক্যটাতে সাবজেক্ট আছে রাকেশ। এবারে এই বাক্যটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে পড়েছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটি গঠন আছে, এর মধ্যে নিচের গঠনটা আমি ফলো করেছি। অর্থাৎ কেন ফলো করেছি তার কারণটা হচ্ছে এই যে এই বাক্যটা দেখো এই গঠনে আছে, অর্থাৎ আর দ্য চেরি সিড লাকি, আর দ্য চেরি সিড লাকি, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট ঠিক এই গঠনে আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মোট 3টে গঠন আছে, এখানে আমি 2টি গঠন লিখেছি। তো এই তুমি এখানে অক্সিলারি ভার্বটাই দিয়ে ধরো, ডুইং ভার্বটা এখানে নেই। অর্থাৎ আর দ্য চেরি সিড লাকি এই বাক্যটাকে তুমি যদি ন্যারেশন চেঞ্জ করো তাহলে কি হবে দেখে নাও। এই বাক্যটাকে ন্যারেশন চেঞ্জ করলে তোমাকে এই গঠনটাকে ফলো করতে হবে, ফলো করলে ঠিক এরকমটাই হবে। রাকেশ আস্কড ইফ দ্য চেরি সিডস ওয়ার লাকি, ঠিক এইভাবে। এবার ওয়াসটা ওয়ার হলো কেন, কারণ এই যে আস্কড এই ভার্বটা পাস্ট টেন্স আছে বলে আমাকে এই যে এই ভার্বটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হলো। তারপরে সেন্টেন্সটা দেখো, ক্লাইম আপ দ্য লিটল বয় সেড দ্য ট্রি, গাছটা বলল আরোহণ করো, অর্থাৎ চড়ে বসো বা ওঠো। এই কথাটা কে বললো, গাছটা বললো। দেখো এই যে বাক্যটা আছে এই বাক্যটা এখানে এই যে গঠনে থাকা অর্থাৎ কোটেশনের মধ্যে থাকা বাক্যটা সব সময় এখানে কোনো না কোনো সেন্টেন্সের গঠনের মধ্যে মিলবে। তোমরা একটু এটাকে বড় করে স্ক্রিনটাকে একটু এনলার্জ করে দেখে নিও কিভাবে আমি গঠনটা তৈরি করেছি। তাহলে এই যে গঠনটা এখানে দেখো, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে মিলেছে। কি হচ্ছে, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। দেখো ভার্ব প্লাস প্লিজ অথবা ডোন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট ঠিক এই গঠনে আছে, দেখে নাও একটুখানি। এই গঠনের মধ্যে থাকার জন্য ঠিক এই পার্টটাকে ফলো করে আমাকে করতে হচ্ছে। তাহলে কি হবে, দা ট্রি সাবজেক্ট, দা ট্রি এখানে কি রিকোয়েস্টেড করেছিল, অনুরোধ করেছিল অথবা নিমন্ত্রণ করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল, এটাই। দা ট্রি রিকোয়েস্টেড অর ইনভাইটেড অথবা টোল্ড অথবা বলেছিল এটা। দ্য লিটিল বয়কে বলেছিল। অর্থাৎ এই যে ভার্ব এই তিনটে ভার্ব সবসময় পরিবর্তন হয়ে যাবে। এই তিনটে ভার্ব না, অর্থাৎ যেটা রিপোর্টিং ভার্ব ছিল সেই রিপোর্টিং ভার্বটা সব সময় পরিবর্তন হবে। সেটা কিসের উপর নির্ভর করে পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হবে ইনভার্টেড কমার মধ্যে থাকা সেন্টেন্সটা কোন সেন্টেন্সের মধ্যে আছে সেটার উপরে। অর্থাৎ যে সেন্স দেবে ওই ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটা, সেই সেন্সটা ধারণ করবে বা নিয়ে নেবে রিপোর্টিং ভার্বটা। ঠিক এর জন্য এটা হলো এই ন্যারেশন চেঞ্জ। তারপরটা দেখো, হাউ ডিড ইউ গেট দেয়ার চাইল্ড, এখানে দেখো জিজ্ঞাসা করেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে আছে, তোমরা দেখে নাও। তাহলে হাউ WH ডিড অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক জিজ্ঞাসা চিহ্ন। ঠিক এইভাবে এই গঠনটা আছে, তার জন্য তোমাকে এই গঠনটাকে ফলো করে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন থাকার পরবর্তী যে সমান চিহ্ন আছে সমান চিহ্নের পরবর্তী পার্টটাকে ফলো করে তোমাকে ন্যারেশন চেঞ্জটা করতে হবে। তাহলে কি হচ্ছে এখানে দেখো, দ্য ম্যান সাবজেক্ট দ্য ম্যান, তারপর কি এখানে আস্কডটাই হচ্ছে ভার্ব, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থ দিয়েছে জিজ্ঞাসা করা, তার জন্য আস্কড জিজ্ঞাসা করলো। দ্য চাইল্ড বাচ্চাটাকে হাউ হি হ্যাড গটেন দেয়ার, তাহলে এটা ঠিক দেখো হি হ্যাড গটেন দেয়ার কেন হলো, কারণ এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক তাই হয়েছে এখানে এবং আমি এইভাবেই করেছি। তারপরের সেন্টেন্সটা দেখো, তারপরের সেন্টেন্সটা কি আছে দেখে নাও। দ্য টিচার সেড, অর্থাৎ দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড, তোমাকে অবশ্যই তোমার মাতৃভূমিকে ভালোবাসা উচিত। এটা শিক্ষক মশাই বলছে, কাকে বলছেন, এটা বলছেন তার ছাত্রছাত্রীদেরকে।
এবার দেখো এটা এই কোটেশনের মধ্যে থাকা বাক্যটা দেখো কোন সেন্টেন্সের গঠনের মধ্যে আছে। দেখো কোটেশনের মধ্যে থাকা বাক্যটা তোমার কোটেশনের মধ্যে থাকা বাক্যটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের মধ্যে আছে। এই যে প্রথম সেন্টেন্সের গঠনের মধ্যে ইউ মাস্ট লাভ ইওর মাদারল্যান্ড, সাবজেক্ট ইউ মাস্ট লাভ, ভার্ব পার্ট ইওর মাদারল্যান্ড, অবজেক্ট পার্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট যদি এরকমটা থাকে তাহলে সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী করতে হচ্ছে। আর সেড টু থাকলে কি হয়ে যায়, টোল্ড হয়ে যায়। তাহলে দ্য টিচার, সাবজেক্ট এখানে দ্য টিচার, তারপর এখানে কি হলো, টোল্ড, দ্য টিচার টোল্ড, শিক্ষক মহাশয় বললেন, কি বললেন, টু হিজ স্টুডেন্ট, তার ছাত্রছাত্রীদেরকে বললেন, দ্যাট দে মাস্ট, এখানে ইউ, ইউ বলতে কে, ইউ বলতে এখানে দ্য স্টুডেন্ট, এই এই পার্টটা এখানে ইউ হিসেবে এসছে, অর্থাৎ ইউ বলতে এখানে ছাত্রদের বলা হয়েছে। দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্ট দ্যাট দে মাস্ট লাভ দেয়ার মাদারল্যান্ড। ঠিক এইভাবেই আমি করছি। প্রত্যেকটা নিয়ম এখানে মিলছে কিনা দেখো। এখানে 20 বছর ধরে মাধ্যমিকে আসা সমস্ত বাক্যগুলোকে আমি ন্যারেশন চেঞ্জ করে দেখালাম, অর্থাৎ সমস্ত ডাইরেক্ট স্পিচ গুলোকে আমি ইনডাইরেক্ট স্পিচ করে দেখালাম। তোমরা একটু ভালো করে দেখো, আমি কি এই নিয়মের বাইরে গেছি একবারও, বা এই নিয়মের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক কোনো কথা বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি? তারপরের বাক্যটা দেখো, দ্য টিচার সেড, শিক্ষক মশাই বললেন, দ্য ম্যান ইজ মোরাল, মানুষ মরণশীল। এই যে দ্য টিচার সেড, এই বাক্যটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে আছে, সুতরাং এটা লিঙ্কার হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী দ্যাট হবে। এবার দেখো এই যে দ্য ম্যান ইজ মোরাল, এই যে রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেড, সেড রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, কিন্তু এখানে যেটা করেছি এটা তাহলে ওয়াজ হয়ে যেত, কেন ওয়াজ হলো না, এটাই একটা ব্যাপার। তার কারণটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বটি যদি চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে ঠিক তাই, দ্য টিচার সেড দ্যাট দ্য ম্যান ইজ মোরাল। তাহলে বুঝতে পারলে কিভাবে আমি করছি, আমি কি এই ফরম্যাটের বাইরে যাচ্ছি? এই মাত্র কটা লিখে নিচ্ছি, এই দুটো পেজের মধ্যে দিয়ে আমি সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো করানোর চেষ্টা করেছি। দেখো শুধু চেষ্টা করেনি, আমি বুঝিয়েও ছেড়েছি যে এর বাইরে কোনো বাক্য যাচ্ছে না, যাবেও না। এবারে দেখো তারপরেটা দেখো কি আছে, লেট সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার সেড ডেভি। এই যে বাক্যটা দেখো, এই বাক্যটা কোন সেন্টেন্সের গঠনে মিলেছে, লাস্ট লেট সাবজেক্ট, লেট তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কি হলো, কমা, তারপর কি, তারপর তারপর ওটাকে দেখো তারপর ঠিক এইভাবে থাকার পর কিভাবে আছে, তারপর ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টটাকে তুমি যদি আগে নিয়ে নাও এখানে, তাহলে কি, স্যাড ড্রেভি সেড লেট আস সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, এটা হতো। অর্থাৎ এই পার্টটা আগে চলে আসতো, তখন এই পার্টটা পরে যেত। এইভাবে তুমি সাজালেই এই গঠনটা মিলে যেত, অর্থাৎ এই গঠনটা মিলে যেত। যখনই এই গঠনটা মিলে যেত তখন তোমার এই গঠনটাকে ফলো করে তোমাকে করতে হতো। তাহলে এই যে গঠনটাকে আমি মিলিয়েছি তোমরা একটু দেখে নাও ভালো করে, এই গঠন অনুযায়ী আমাকে করতে হয়েছে। আমাকে কেন, পৃথিবীর সবাইকে এই নিয়মটাকেই ফলো করে করতে হয়। এবার দেখো সবাই হয়তো বলে দেয় এটা এই হবে সেই হবে, আর আমি তোমাদের চাক্ষুষ চোখের সামনে দেখিয়ে দিলাম কিভাবে হলো। যদি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি তোমাদের কাছে ইংলিশটাকে অতি সহজ করে দিতে পারি। সেই সঙ্গে পরবর্তী চমকে তোমাদের জন্য আমি আনতে চলেছি 2000 থেকে 3000টা ভার্বের একটা লিস্ট। ইতিমধ্যে আমি 2500টা ভার্বের লিস্ট কমপ্লিট করে ফেলেছি তোমাদের জন্য, এবং আরো 500টা ভার্ব আমি সংযোজন করছি খুঁজে খুঁজে বাছাই করে করে, সেটা তোমরা অবশ্যই পাবে। ইউ উইল লার্ন এভরিথিং ফ্রম মাই চ্যানেল if you are with me and if you subscribe my channel। তো দেখো লাস্ট আমি তোমাকে বুঝিয়ে দেবো কিভাবে হয়। স্যার ড্রেভি সাজেস্টেড অর প্রপোজ, দেখো এই গঠন অনুযায়ী সাবজেক্ট সাজেস্টেড অর প্রপোজ রিকোয়েস্টেড তিনটের মধ্যে একটা, তারপর কি দ্যাটের পরে কি হচ্ছে দেখো, অর্থাৎ ঠিক এইভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দ্যাটের পরে কি সাবজেক্ট প্লাস ভার্ব,
সাবজেক্ট প্লাস শুড, অথবা দেখে নাও সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠন হতে পারে। অথবা আর একটা গঠন হতে পারে সাবজেক্ট প্লাস মাইট বি অ্যালাউড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো আমি তোমাদেরকে সমস্ত ন্যারেশন চেঞ্জের গঠনটা একসাথে কমপ্লিট করে দিলাম।